আমার আব্বা আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে গেছে। তো মেয়ে দেখতে গেছে, ভরা মজলিসে সবার সামনে মেয়ে বলে ফেলছে আমার ছেলে পছন্দ না। এখন মেয়ে বলছে কোনো সমস্যা নাই, কিন্তু আমার নিজের বাপ বলতেছে কয় মারে ছেলে তো আমাদেরও পছন্দ না, নিজের ছেলে বলে ফেলতে পারতেছে। এইটা দেখে মেয়েটার করোনা হয়েছে, কোনো রকমে আমার বিয়ে করছে। তো বিয়ে করার পরে দীর্ঘদিন সংসার করার পরে আমি একটা জিনিসই বুঝতে পারছি, বউ হচ্ছে অনেকটা সংবিধানের মতো। আচ্ছা, কোন অনুচ্ছেদে কি আছে কিছুই জানি না, খালি লঙ্ঘন করলেই বুঝি অপরাধ করছি। আমরা একটু সংবিধান পরিবর্তনের পক্ষে। আমরা মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমরা কাজ করি, আরও একজন মানুষের মুখে হাসি ফোটাবার জন্য কাজ করে। সারা বাংলাদেশের মানুষ তাকে খুব ভালো করে চেনে। এবারে যিনি আসবেন তিনি আমাদেরই একজন, আমাদের দলের একজন। আসছেন কমরউদ্দিন আরমান। আসসালামু আলাইকুম। সবাই ভালো? ভালো ভালো। রাস্তা দিয়ে হাঁটার সময় যেখানে যায় লোকজন আমার দেখলে খালি বলে আরমান ভাই আপনি তো সেই আরমান ভাই, কমেডি করতেন না? সবাই একটাই বলি যে ভাই আগে করতাম, এখন ভালো হয়ে গেছি। তো সেদিন আমার বউ আমার বাচ্চাকে পড়াচ্ছে, ওয়ান ডে ইউর ফাদার্স ক্যারেক্টার উইল বি গুড। এটা কোন টেন্স হবে? বাচ্চা বলছে আম্মা এটা ফিউচার ইম্পসিবল টেন্স। তো আজকে আমি আমার কিছু ব্যক্তিগত এবং পারিবারিক কিছু ঘটনা শেয়ার করব। ছোটবেলা থেকেই আমি এত দেখতে কদাকার ছিলাম, এত রং কালো ছিল যে আমার বাড়ির লোকজনই আমার ঠিক মতো আদর। এই বাড়ির লোকজনের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে না পেরে একদিন মাকে বলে ফেলছে, আম্মা তুমি কি আমার দত্তক নিছিলা? আম্মা বলতেছে না রে বাবা, দত্তকই যদি নিতাম তাহলে তো একটু সুন্দর থেকে নিতাম। তো কতটা কালো ছিলাম সেটা বোঝানোর জন্য বলছি যে আমি যখন নিজের চেহারা দেখার জন্য আয়নায় যেতাম, আয়নাতে বাই ডিফল্ট একটা লেখা উঠতো এরর 404 ইমেজ নট ফাউন্ড। তো আমি দেখতে খারাপ ছিলাম, সেটার প্রভাব পড়ছে আবার আমার মাথার উপর। হ্যাঁ, তো সেদিন আমার গার্লফ্রেন্ড আমারে ফোন করে বলতেছে জান বাসা পুরা ফাঁকা, বাসায় কেউ নাই। তো আমি বললাম ঠিক আছে, বাসা যেহেতু ফাঁকা ভাড়া দিয়ে দাও। তো আমার আব্বা আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে গেছে। তো মেয়ে দেখতে গেছে, ভরা মজলিসে সবার সামনে মেয়ে বলে ফেলছে আমার ছেলে পছন্দ না। এখন মেয়ে বলছে কোনো সমস্যা নাই, কিন্তু আমার নিজের বাপ বলতেছে কয় মারে ছেলে তো আমাদেরও পছন্দ না, নিজের ছেলে বলে ফেলতে পারতেছে। এইটা দেখে মেয়েটার করোনা হয়েছে, কোনো রকমে আমার বিয়ে করছে। তো বিয়ে করার পরে দীর্ঘদিন সংসার করার পরে আমি একটা জিনিসই বুঝতে পারছি, বউ হচ্ছে অনেকটা সংবিধানের মতো। আচ্ছা, কোন অনুচ্ছেদে কি আছে কিছুই জানি না, খালি লঙ্ঘন করলেই বুঝি অপরাধ করছি। আমরা একটু সংবিধান পরিবর্তনের পক্ষে। আমরা ঠিক আছে, বউকে ভালোবাসি সেটা বোঝানোর জন্য মাঝে মধ্যে আমাদের গিফট দিতে হয়। তো সেদিন আমার বিবাহবার্ষিকী ছিল, আমি একটা তারে সিএনজি গিফট করছি। সিএনজির পিছনে আবার নাম লিখে দিছি আমার বউ আফরোজা। এটা দেখার পরে আমার বউ বাপের বাড়ি চলে গেছে, কারণ যে জায়গায় লেখা ছিল আমার বউ আফরোজা তার ঠিক নিচে লেখা ছিল ভাড়ায় চালিত। এই যে বাপের বাড়ি গেছে আর আসে না, অথচ আমার আম্মা ছোটবেলা থেকে বলতো আমার সন্তান যেন তাকে দুধে ভাতে। আমিন ভাই আমি এখন শুধু ভাত খাই। মেয়েদের একটা কমন সমস্যা, সব সময় বলে যে তুমি না আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি না আমাকে আগের মতো ভালোবাসো না। এই ভালোবাসো না বলতে বলতে বাংলাদেশের জনসংখ্যা এখন 40 কোটি। এই যে বাংলাদেশে এত জনসংখ্যা বাড়ছে, তার 50%-এর বেশি জনসংখ্যা বাড়ছে খালি একটা কথার উপর বেস করে। কথাটা কি জানেন? কি সেটা ভাই? বিশ্বাস করো কিচ্ছু হবে না। আসলে পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। পুরুষ মানুষরা সব সময় ছাত্র, মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলা মা বলে
বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বুঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। এবার সর্বশেষ একটা কথা আমি বলে যেতে চাই, পুরুষরা কেমন জীবন কাটাতে চায়? কেমন 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 পুরুষ মানুষরা বুফে জীবন কাটাতে চায়, বুফে জীবন কাটাতে চায়, কিন্তু একটা সেট মেনুতেই আটকে যায়। থ্যাংক ইউ। কমরুদ্দিন আরমান ভাই বহুদিন পর আমাদের মাঝে এবং একবারে এসে জমিয়ে দিয়েছে। ভাই যে সিএনজির কথা বললেন, তো সিএনজিতে আমি বান্ধবী নিয়ে উঠেছিলাম, খালি সিএনজি থামায়। তো আমি ড্রাইভারে বললাম যে কী ব্যাপার তুমি এত থামাও কেন? উনি বললো এই যে আপা যে বললো থামো। আমি বললাম তোমারে বলে নাই, তুমি চালাও। ওকে আমিন ভাই একটু যদি বলেন যে বেসিক্যালি আমি প্রচণ্ড রকম ওর ফ্যান। থ্যাংক ইউ। ওর যত ইউটিউবে ভিডিও ক্লিপস আছে আমি প্রত্যেকটা অসংখ্যবার দেখেছি, কারণ এই মানুষকে হাসানো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট আমি মনে করি। এটা সবার মধ্যে হয় না, এটা শিখেও করা যায় না, এটা গড গিফটেড একটা জিনিস যেটা তার মধ্যে আছে। আমি অনেক ট্রাই করেছি বাট ফেইলিওর। স্যালুট টু ইউ, অসাধারণ হয়েছে। নিজেকে নিয়ে মজা করতে পারা, নিজেকে নিয়ে যোগ করতে পারা কিন্তু সবচেয়ে কঠিন জিনিস এবং সবচেয়ে মজার জিনিস। যে সেটা করতে পারে সে অ্যাকচুয়ালি ট্রু কমেডিয়ান, এবং ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমার খুবই ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে আমি যদি এই শোতে না আসতাম আমি অনেক কিছু মিস করতাম। সো ইট ওয়াজ সো গুড। ভাই ওর প্রচুর ক্লিপ দেখি, অনেক রিপিট করি, এই দেখলাম হয়তো 2 দিন পরে আবার ওটাই দেখছি, কিন্তু কখনো মনে হয় না যে এটা আমি আর আগে একবার দেখেছি। প্রতিবারই নতুন লাগে। এবং আরমান তো আরমানই বরাবরই বলি, কিন্তু একটা অনুরোধ আছে, ওর 2 লাইন গান শুনতে। হ্যাঁ ওকে, গান শোনার আগে একটু বলে রাখি, এই যে আমরা যারা মানুষকে হাসি খুশি রাখবার জন্য কাজ করি, তার থেকেও আরও অনেক ধাপ এগিয়ে আরমান ভাই। কারণ আমরা জানি যে আরমান ভাই এই যে ঠোঁট কাটা তালু কাটা যে রোগী, যে সকল বাচ্চা আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, আমি অনেক সময় অনেক বিপদে বা আমার আত্মীয় স্বজনদের অনেক এরকম হয়েছে, আরমান ভাইকে ফোন করেছি, ভাই এটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। আরমান ভাই ফোন করে কোন ডাক্তার কিভাবে কাজ করবে, আরমান ভাই আমাদের হেল্প করেছে। একটা জোরে হাততালি। যেহেতু বউকে নিয়ে অনেক যোগ বলেছি, সত্যি কথা হচ্ছে আমরা প্রোগ্রাম করতে গিয়ে দেশে বিদেশে সবসময় বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি। আমাদের সবার প্রিয় শিল্পী বারি সিদ্দিকী ওনার ওয়াইফকে ডেডিকেট করে একটা গান গেয়েছিলেন। আমার মনে হয় আমার ওয়াইফকেও আমার সেই গানটা ডেডিকেট করে গাওয়া উচিত। হ্যাঁ, সংসার তো বাঁচানো উচিত। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমি তো ভুলে থাকি আমার রঙ্গে, তবু কেন থাকো তুমি এই মানুষের সঙ্গে, অনাদরে থেকেও তুমি, অনাদরে থেকেও তুমি কেন চাও যে আপন করে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। অসাধারণ। মানে আমরা শুধু তো হাসির প্রোগ্রাম করি, হাসির কথা বলি, কিন্তু তার মধ্যে
মানে যেন এক পশলা বৃষ্টি খেলে গেল। আরমান ভাই অনেক ধন্যবাদ, প্লিজ বসেন আপনি।